আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলে এসেছি খুবই মজাদার স্বাস্থ্যকর একটা রেসিপি, বিফ স্টার ফ্রাই নিয়ে। খুবই ভালো, সহজ এবং খুবই অল্প উপকরণে ডায়েটের জন্য খুব ভালো একটা রেসিপি এটা। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমাদের লাগছে রান্নার জন্য। প্রথমেই আমাদের লাগবে বিফ কিমা। আপনারা চাইলে বিফের বদলে চিকেন কিমাও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের আরও লাগবে রসুন কুচি, বড় করে কেটে নেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করে নেওয়া, লাগবে মাখন, লাগবে থিক সয়া সস। আপনারা চাইলে যে পাতলা সয়া সস থাকে সেটা দিয়েও করতে পারবেন। লাগবে ফিশ সস আর লাগবে গোলমরিচ গুঁড়া। ব্যাস এই কয়টা উপকরণ দিয়েই আজকে আমাদের মজাদার বিফ স্টার ফ্রাই রেসিপি তৈরি হয়ে যাবে। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের রান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা কড়াই গরম দিয়ে আমরা মাখন দিয়ে দিব এবং মাখনটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গলে গেলে ভেতরে আমরা যে বিফ কিমা রেখেছিলাম, আপনারা চাইলে এটা অল্টারনেট হিসেবে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন। তো মাখনটা গলে গেলে আমরা সেই কিমাটা ভেতরে দিয়ে দেব এবং কড়াইয়ের চারপাশে সুন্দর করে ছড়িয়ে দেব, যাতে এটা একটু হালকা হালকা পোড়া লাগে। আমার আজকে কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি হাই হিটে করব। তো রান্নাটাও বেশি সময়ও লাগে না, প্রায় 10 থেকে 15 মিনিট লাগে। তো আমরা এরকমভাবে কিমাটা খুন্তি দিয়ে সুন্দর করে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দেব, যাতে এটা পোড়া পোড়া ভাবটা চলে আসে। পোড়া পোড়া কেন বলছি, কারণ এই পোড়া পোড়া লাগলে একটা বারবিকিউ একটা টাইপের ফ্লেভার আসে, বা একটা সুন্দর যে একটা ফ্লেভার আসে, যার কারণে বিফের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। তা আমরা এই জন্য ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর বেশিক্ষণ না, 3-4 মিনিট অপেক্ষা করব, তাহলেই দেখব যে নিচে লেগে গেছে কড়াইয়ের। তখন আমরা এটা উল্টে পাল্টে দেব। তো দেখুন বিফের কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে 3-4 মিনিট পরে। এবং এখন আমি কড়াইতে আস্তে আস্তে করে এটা উল্টে দিচ্ছি, যাতে আরেক পাশেও এটার যে রঙটা সেটা যেন চেঞ্জ হয় এবং পোড়া পোড়া ভাব আসে। তো এটা এটা এমন একটা রেসিপি, এটা আপনারা যদি ডায়েট করতে থাকেন তাহলে এটা আপনারা অ্যাড করতে পারেন। সাথে যদি একটু সালাদ নিয়ে নেন বেশি করে এটা, আর এক পোর্শন যদি আপনারা রাইস অথবা একটা রুটি এভাবে খান, তাহলে আপনাদের ডায়েট প্ল্যানটা অনেক সুন্দর থাকবে। এটা খুবই খুবই স্বাস্থ্যকর একটা খাবার, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এবং আপনারা যদি মনে করেন যে না ডায়েট করছি না, এমনিই খাবো, তাও খেতে পারেন। ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, খুবই মজা লাগবে, বা সাদা পোলাও। তো যখন দেখব যে আমাদের পানি হালকা হালকা বের হয়ে এসেছে, তখন আমরা দিয়ে দিব পেঁয়াজ যে বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব হচ্ছে রসুন কেটে রেখেছিলাম পাতলা করে সেটা দিয়ে আমরা কিন্তু এর ভেতরে আমরা কাঁচামরিচও দিয়ে দেব। কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি এবং বেশি করে দিয়েছি। আমি একটু ঝাল বেশি খাই, আপনারা চাইলে ঝাল কম বেশি করে আপনাদের পছন্দ মতন দিতে পারবেন। আপনারা চাইলে ভেতরে চিলি ফ্লেক্সও দিতে পারবেন। আমি চিলি ফ্লেক্স দিইনি, আমি কাঁচামরিচ দিয়েই আজকে রান্নাটা করব। তো এটা দেওয়ার পরে আমি আবারও একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি, কারণ যতটা মশলা কম দেওয়া যায় ততটাই এটার একটা যে বিফের যে একটা সুন্দর ফ্লেভার সেটা আসবে, বেশ ভালো লাগে সেটা খেলে। তো আমি একটু এই বিফ এবং যে পেঁয়াজ আছে সেগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এটা হাই হিটে আজকে রান্না করছি, তো বেশ দেখবেন যে ধোঁয়া উঠবে চারপাশ থেকে, খুবই দুঃখিত এই জন্য। কিন্তু রান্নাটা খুবই মজার হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং স্বাস্থ্যকর অবশ্যই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে আবার চারপাশে আমি ছড়িয়ে দিলাম কিমাটা। আবার একটু অপেক্ষা করছি 4-5 মিনিটের জন্য, যতক্ষণ না আবার একটু হালকা হালকা পোড়া লাগে নিচের দিক। এবং আমি এই মুহূর্তে আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের গা ঘেঁষে, যাতে একটু ক্যারামেলাইজড হয়ে যায়। কড়াই যেহেতু অনেক গরম, সয়া সসটা দিলে দেখা যায় যে একটু হালকা হালকা ক্যারামেলাইজড হয়ে যায়। তো চারপাশে আবার একই রকম করে আমি ফিশ সসও দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফিশ সস না থাকে সয়া সস দিয়ে করলেও হবে, বা যে কোনো একটা দিলেই হবে, কোনো অসুবিধা হবে না। তো
তো দেওয়ার পরে আপনারা এরপরে এই মুহূর্তে আপনারা যে গোলমরিচ আছে সেইটা গোলমরিচ গুঁড়াও দিয়ে দিবেন চারপাশে। দেখবেন যে বিফের কিমা থেকে বেশ অনেকটাই পানি বের হয়ে এসেছে। তো ওভাবে পোড়া লাগবে না আসলে, যতটা আমি বলছি যে পোড়ার চেষ্টা করবেন পোড়ানোর, আসলে ওভাবে পুড়বেও না, বাট একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসবে যেটা খুবই ভালো লাগে খাওয়ার সময়। তো দেখতেই পেলেন এখন আমি গোলমরিচটা দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে পানি বের হয়ে এসেছে। তো আমি এখন এই মুহূর্তে সয়া সস ফিশ সসের সাথে ভালো করে কিমাটা আমি মাখিয়ে নিচ্ছি। সো মিশানোর পরে আমরা আর খুব বেশিক্ষণ অপেক্ষা করব না, আমার টোটাল রান্না 15 মিনিটের ভেতরেই হয়ে গেছে। যেহেতু এটা কিমা তাই রান্না করতে বেশি সময় লাগে না এবং পেঁয়াজও খুব সুন্দর করে নরম হয়ে যায়, খুব নরমও হয় না আবার শক্তও থাকে না, মাঝামাঝি পর্যায়ে থাকে। তো বেশ ভালো এবং খুব খুব মজা হয় খেতে। আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে, তো আমি এখন কনস্ট্যান্টলি নাড়াচাড়া দিতে থাকবো যাতে পানিটা শুকিয়ে যায়। আমি এটা শুকনা শুকনা করেই রান্নাটা করব আজকে। আমি এটা পানি পানি করতে চাচ্ছি না, যেহেতু এটা আমরা রুটি দিয়ে খাবো না, শুধু খেতে পারি, অথবা আমরা যদি চান সাদা ভাত বা পোলাও বা চাইনিজ ফ্রাইড রাইস দিয়ে আপনারা খেতে পারেন। তো আমি এটা শুধু শুধুই খাই সাধারণত, মাঝে মাঝে সালাদ দিয়ে সালাদ রাখি বেশ খানিকটা, এটাও রাখি সাথে, খেতেও যেমন মজা আর এটা বেশ পেট ভরে যায় খেলে, ডায়েটের জন্য বেশ ভালো উপকারী। তো এই যে দেখুন এটা প্রায় আমাদের হয়ে এসেছে, পানিও দেখতে পাচ্ছেন যে নেই বললেই চলে, আমাদের অনেকটাই শুকিয়ে গেছে, বাট আমি আরেকটু শুকাবো পানিটা শুকিয়ে গেলেই বুঝবো যে আমাদের রান্না হয়ে গেছে। রান্নাটা এখনও কিন্তু আমরা হাই হিটেই করছি, এই জন্য বারবার নাড়াচাড়া দিতে হবে। এখন যদি আপনারা রেখে দেন এমনি তাহলে কিন্তু সত্যিকারের পোড়া লাগবে, যেটা আমরা চাচ্ছি না, যেহেতু এর ভেতরে অনেক রকমের মশলা গিয়েছে, যেমন পেঁয়াজ রসুন এগুলো গিয়েছে, তো ওগুলো পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না। তাই আমরা কনস্ট্যান্টলি নাড়াচাড়ার মধ্যেই রাখবো এই পুরো কিমা। তো রান্না প্রায় শেষ, দেখুন আমি চুলা এই মুহূর্তে বন্ধ করে দিয়েছি এবং আমি এটা চারপাশ থেকে নিয়ে এসে এক পাশে জড়ো করে রেখেছি যাতে যে ধোঁয়াটা আছে ভেতরে যেন জমাট বেঁধে থাকে। ব্যাস হয়ে গেল আমাদের আজকের মজাদার বিফ কিমা স্টার ফ্রাই। আপনারা কিন্তু অবশ্যই রান্না করে দেখবেন, খেতে কেমন লেগেছে আপনারা জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।